সো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভাই, এই যে ভিডিওটা মেক করতেছি না, আপনাদের জন্যই মেক করতেছি অ্যান্ড সময় ব্যয় করে আপনাদের জন্যই ভাই মেক করতেছি, কারণ আপনাদের ভাই সহজ উপায়ে যেন আপনারা এখন থেকে প্রফিট আনতে পারেন অ্যান্ড মার্কেটটাকে সুন্দরভাবে অ্যানালাইজ করে সুন্দর একটা ভাই ট্রেড করতে পারেন, যে ট্রেডটা নিলে আপনার অ্যাকুরেসি 95 থেকে 99.99% এরকম একটা অ্যাকুরেসি যেন চলে আসে অ্যান্ড কনফিডেন্সলি যেন ট্রেডটা নিতে পারেন। সো এই লজিকে আর এই কারণেই আজকের এই ভিডিওটা মেক করতেছি। সো ভিডিওটা কন্টিনিউ করেন শেষ অবধি। আর ভিডিওর মেন টপিকটাই হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটে, একটা ট্রেন্ডি মার্কেটে হোক, সেটা ডাউন ট্রেন্ড সেটা আপ ট্রেন্ড, বাট আমি আজকে দেখাবো আপ ট্রেন্ডের। ডাউন ট্রেন্ডটা ফলো করাবো আর একদিন, ঠিক আছে, বাট আজকে ফলো করাবো আপনাদের আপ ট্রেন্ড মার্কেটে। সো এই যে একটা ট্রেন্ডি মার্কেটে কিভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে গুরুত্ব দিয়ে ট্রেড নেবেন। সো আপ ট্রেন্ড মার্কেটে সবসময় সাপোর্টটাকেই গুরুত্ব দেব আমরা, অ্যান্ড ডাউন ট্রেন্ড মার্কেটে সবসময় রেজিস্ট্যান্সটাকে গুরুত্ব দেব। সো যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেটে আজকে আপনাদের কোনো কিছুই আমি দেখাবো না, সো আপ ট্রেন্ড মার্কেট নিয়েই ভিডিওটা মেক করতেছি অ্যান্ড আপ ট্রেন্ডের জন্য সহজভাবে ভাই বুঝিয়ে দেবো, ঠিক আছে। মানে আপট্রেন্ড মার্কেটে কোথা থেকে সাপোর্ট ক্রিয়েট করে অ্যান্ড কোন জায়গা থেকে লেভেল ড্র করে আপনি ট্রেড নেবেন, অ্যান্ড আপট্রেন্ড মার্কেটে কোন জায়গা থেকে আপনি প্রফিট হওয়ার একটা সর্বোচ্চ চূড়ান্ত ভাই একটা মানে ক্যান্ডেল আপনি জাস্টিফাই করবেন। সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন শেষ অবধি। আমি ভিডিওটা বেশি বড় করব না, আর আপনারা এই স্ক্রিনের মধ্যে ভাই আমি আপনাদের ড্র করে দেখাবো কোন লেভেল থেকে আপনি ট্রেডটা নেবেন। সো ফার্স্ট অফ অল আমি যদি ভাই আপনাদের দেখাই একটা আপট্রেন্ড মার্কেটে কি করবেন, একটা আপট্রেন্ড মার্কেট কি করে, অবশ্যই এরকম কিছু ক্যান্ডেল মেক করে আপের দিকে যায়, তাই না? আপনারা ভাই ভালো করে জানেন যারা আপট্রেন্ড মার্কেট চেনেন অ্যান্ড ডাউন ট্রেন্ড মার্কেট চেনেন, অ্যান্ড ভাই যারা একদম নতুন আছেন তারা হয়তো ভাই এভাবে কম বুঝবেন। সো আমি আপনাদের ক্লিয়ার করে দেব। ধরেন একটা আপট্রেন্ড মার্কেট, এরকম একটা আপট্রেন্ড মার্কেট কি আমি একটু সংক্ষেপে বলি। সো আপনারা যারা জানেন তারা হয়তো বা একটু বিরক্ত হতে পারেন, বাট 10টা সেকেন্ড বা 20টা সেকেন্ড আমাকে টাইম দেন, যারা নতুন তাদের জন্য সহজ করে দেই। আপট্রেন্ড মার্কেট বলতে যে মার্কেটটা কি করবে, যে মার্কেটটা সব দিক দিয়ে একেবারে ভাই পারফেক্টলি কি করবে, আপের দিকে যাওয়া শুরু করবে, ঠিক আছে। মানে এইভাবে উঠবে, এইভাবে একটু নামবে, এইভাবে উঠবে, এইভাবে নামবে, এইভাবে আবার উঠবে। সো এইভাবে করতে করতে মার্কেট উপরের দিকে যাবে, এটা হচ্ছে আপট্রেন্ড মার্কেট। আর ডাউন ট্রেন্ড মার্কেট কি হবে, আমি যদি এইখানে একটু বুঝাই দিই, ডাউন ট্রেন্ড নামবে উঠবে, নামবে উঠবে, নামবে উঠবে, এইভাবে ডাউনের দিকে শিফট করতেছে, মানে ডাউনের দিকে চলে যাইতেছে, মানে সে যেদিকে যাচ্ছে তো যাচ্ছি। এইটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। সো বুঝতেই পারছেন, একটু শর্টলিভাবে বোঝানোর চেষ্টা করছি। সো দেখেন আমি ক্লিয়ারলি এখন ক্যান্ডেল স্টিক ড্র করে আপনাদের সাথে শেয়ার করব। সো দেখেন আপট্রেন্ড মার্কেটে এরকম মনে করেন কি করতেছে, ওয়েট জাস্ট একটু ওয়েট, এরকম ক্যান্ডেল উঠতেছে আপের দিকে যাচ্ছে ঠিকই, আবার মাঝে মাঝে কি করতেছে একটা করে রেড ক্যান্ডেল মেক করতেছে, মনে করেন এরকম করে আপের দিকে যাচ্ছে ঠিকই, বাট এই জায়গায় একটা আপট্রেন্ড মার্কেটে মনে করেন এই জায়গায় একটা কি করলেন, একটা রেড ক্যান্ডেল মেক করে দিছে। সো এরকম রেড ক্যান্ডেল মেক করে দিছে, অ্যান্ড রেড ক্যান্ডেল মেক করার পর আবারও কিন্তু মার্কেট আবারও আপের দিকে যাওয়া শুরু করে দিছে। এই জায়গা থেকে মার্কেট আবারও আপের দিকে যাচ্ছে, ভাই এভাবে যাচ্ছে। সো আপনারা কি করবেন, এই যে যেভাবে এভাবে যাচ্ছে না, এটা বোঝার চেষ্টা করেন ভাই, ক্যান্ডেলগুলো বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের, অ্যান্ড আপনারাও সহজভাবে নেন, এত কঠিনভাবে নেওয়ার দরকার নাই। সো এই যে আপট্রেন্ডটা, এই আপট্রেন্ডটাই এখন কি হবে, সাপোর্টকে বেস করবেন। আপনি সঠিক এন্ট্রিটা কোথা থেকে নেবেন ভাই, আপনি যদি এই আপের দিকে আপনি যাচ্ছে বিদায় আপনি আপের দিকে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনার কাছে তো কনফার্মেশন নেই, শুধু ট্রেন্ড ফলো করতেছেন আর আপে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু কনফার্মেশন তো দরকার আছে আপনার। হুদাই তো ট্রেড নিয়ে লাভ নাই। মনে করেন এখানে আপনি আপের জন্য নিছেন, এখানে হুট করে একটা রেড ক্যান্ডেল মেক করে দিল, নিচের দিকে হুট ক্যান্ডেল রেড ক্যান্ডেল মেক করে দিল, এভাবে আবারও রেড ক্যান্ডেল। ভাই আমি একটু হয়তো কালারটা চেঞ্জ করে নেই, সো আমি আপনাদের বোঝানোর সাথে কালারটা চেঞ্জ করে নিয়ে বোঝাচ্ছি। সো দেখেন হুট করে রেড ক্যান্ডেল মেক করতেছে, তখন আপনি তো আপের দিকেই নিতেছেন, তখন কি করবেন, আপনি লসে পড়ে যাবেন। সো এরকম ভুল করা যাবে না, অবশ্যই কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে। সো দেখেন এই যে এরকম করে আপট্রেন্ড মার্কেট উঠতেছে, অ্যান্ড এই জায়গায় একটা কি মেক করছে, এই যে লেভেলটা এখানে একটা রেড ক্যান্ডেল মেক করছে, ঠিক আছে, রেড ক্যান্ডেল মেক করছে, আবারও আপের জন্য যাচ্ছে। সো আপনি এখন কনফার্মেশন কোথা থেকে নেবেন, সো বুঝার চেষ্টা করেন, ঠিক আছে। যখনই রেড ক্যান্ডেল এইভাবে নামতেছে ভাই, এভাবে নামছে বিতে যে আপনি আবারও আপের জন্য যাবেন এমন না ভাই, আপনাকে কনফার্মেশন নিতে হবে। ওকে, আমরা এখন একটা কাজ করব, এইভাবে যদি মার্কেটে পান, সো এই জায়গায় আমরা একটা লেভেল ড্র করে নেব। সো জাস্ট একটু ওয়েট করেন, মিস্টেক হয়ে যাইতেছে।
আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে পারবেন। সো এই জায়গায় আপনারা একটা লেভেল ড্র করে নেবেন, যেটা হরিজন্টাল লাইন হিসাবে আমরা চিনি, বা এরকম যে কোনো একটা আপনি ড্রয়িং বা ইন্ডিকেটর বসায় নেবেন, ঠিক আছে। সো যখনই এরকম একটা মানে লেভেল ড্র করে নেবেন, এই যে কোন জায়গা থেকে এই যে ভাই এই যে গ্রিন ক্যান্ডেল অ্যান্ড রেড ক্যান্ডেল, এই দুইটাকে আগে ফোকাস করবেন। সামনে কি আছে এটা দেখবেন না আগে। এই যে প্রিভিউসে দুইটা, একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল, সো এই দুইটাকে ফোকাস করে কি করবেন, উপরের মাথা থেকে ভাই উপর বলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে ভাই, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। সো এটা আপনাকে বুঝতে হবে। যদি আমি একটু লেখাই দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, জাস্ট একটু ওয়েট করেন। এটা হচ্ছে রেজিস্ট্যান্স ভাই, দাঁড়ান আমি বুঝাই দিতেছি। এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। সো এই রেজিস্ট্যান্স লেভেল থেকে আপনারা কি করবেন, এটা যেহেতু রেজিস্ট্যান্স, এখন ভাই এই পর্যন্ত রেজিস্ট্যান্স, এইদিকে কিন্তু রেজিস্ট্যান্স থাকবে না, এটা কিন্তু সাপোর্ট হয়ে যাবে। সো আমি একটু ক্লিয়ার করে বুঝাই। ওকে, এভাবে দেখেন নামটা আছে ঠিকই ভাই, একটু ওয়েট, জাস্ট একটু ওয়েট ভাই। আমি ভাই আপনাদের বোঝানোর জন্য যা করার লাগে তাই করতেছি। দেখেন এইভাবে যখনই নামতাছে, সো এইভাবে নামতাছে ঠিকই। এখন আপনি কি করবেন, এই যে ক্যান্ডেল উইক হওয়া শুরু হইতেছে না, এটা কিন্তু আফটার মার্কেট, আপনি ঠিকই ভাবতেছেন আফটার মার্কেট, অ্যান্ড আমিও বলতেছি আফটার মার্কেট। সো আপনি এইটা যখন একটা রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট ক্রিয়েট করে নিলেন, আর এইরকম করে ক্যান্ডেল মেক করলো, সো এখন দেখুন তো ভাই, আপনি কনফার্মেশন এখন কি আপের জন্য এখান থেকে পাবেন না, এই জায়গা থেকে ইজিলি এখন আপের জন্য ট্রেড নেবেন ভাই, ঠিক আছে, ইজিলি আপের জন্য একটা ট্রেড নেবেন। আফটার মার্কেট যেহেতু আপনার কনফার্মেশন এক আপ ট্রেন। সো যাই হোক, একটু ওয়েট, আমার একটু মিস্টেক হয়েছে। এই যে এখানে আমি এই বোঝানোর চেষ্টা করতেছি, দেখেন ভাই এখানে, ঠিক আছে, আপনার কনফার্মেশন কি আপ ট্রেন। ওকে, এখানে একটু রিজেকশন নিছে, আবার আপের দিকে গেছে, আবার কিন্তু মার্কেট নিচে নামছে, এটা রেজিস্ট্যান্সটা এখন সাপোর্ট হয়ে গেছে। এখান থেকে মার্কেট কি করবে, এখন আপের দিকে আবারও ওইভাবে কন্টিনিউ করবে। সো আপনি কি করবেন, এই যে লেভেল আছে না ভাই, এই লেভেল থেকে আপনি আপের জন্য নিয়ে নেবেন এই ক্যান্ডেলে। সো আপনি ইজিলি প্রফিট করে ফেলবেন, ঠিক আছে, ইজিলি প্রফিট করে ফেলবেন, এইটুকু মাথায় রাখেন ভাই। আমি আপনাদের বোঝানোর জন্য আবারও সুন্দরভাবে ড্র করে নিতেছি। সো আমি ক্লিয়ারলি বোঝাই, এই লেভেলটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। আপনারা আপট্রেন মার্কেটে দেখবেন এরকম আপট্রেন উঠতেছে, একটা রেড ক্যান্ডেল বা দুইটা, এখানে ভাই এখানে শুধু যে একটা আছে না, এখানে আরও একটা রেড ক্যান্ডেল মেক করতে পারে, এখানে আরও রেড ক্যান্ডেল মেক করতে পারে, তারপরে এখানে আবার আপের দিকে যাইতে পারে মার্কেট, এইভাবে। সো বুঝলেন ভাই, একটু বুঝেন, এইখানে আপনারা রেজিস্ট্যান্স নিয়ে নেবেন। সো এটা রেজিস্ট্যান্সটাকে এখন হবে এখানে যে সাপোর্ট, অ্যান্ড এই জায়গায় যখনই সাপোর্ট হবে তখনই আপনার সাপোর্ট লেভেল থেকে ইজিলিভাবে এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড নিয়ে নেবেন, ইজিলিভাবে আপনি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। আর বাই চান্স যদি লস হয়ে যায়, এমটিজি ইউজ করবেন, ঠিক আছে, এমটিজি ইউজ করবেন, প্রফিট হয়ে যাবে বাই চান্স। আর বেশিরভাগ ট্রাই করবেন সর্বোচ্চ সেফটি মার্জিন করার জন্য। যদি এখানে বাই ট্রেডটা ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এখান থেকে নিচে আসছে এখান, মানে এই জায়গা থেকে সেফটি মার্জিন নিয়েছেন, আবার মার্কেট উপরের দিকে চলে গেছে, বা হালকা রিজেকশন নিয়ে রেড ক্যান্ডেল বা উইক ছাড়া শুরু হয়েছে, আপনি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। বাট এরকম করে যখন আপনি ড্র করে নেবেন, তো দেখেন এখানে আমি ড্র করে নিছি, এখানে আমি আরেকবার ট্রাই করে দেখাই আপনাদের। এভাবে আবারও যাইতেছে মার্কেট, আবারও সরি একটু মিস্টেক হয়েছে, এভাবে দেখেন আবারও আপের দিকে যাইতেছে, এখানে আবারও আপের দিকে যাইতেছে। সো এই জায়গায় যে আবার কি হতে পারে, আবারও রেড ক্যান্ডেল মেক করবে ভাই, আবারও রেড ক্যান্ডেল মেক করলে কি করবেন, আচ্ছা যাই হোক, এই যে দেখেন রেড ক্যান্ডেল মেক করে এরকম করে আসছে, এরকম করে একটা ক্যান্ডেল মেক করছে, এখন কি করবেন, এখন আপনি আবার একটু চিন্তা করুন তো, এখানে কি মেক করছে, অবশ্যই এই জায়গায় একটা সাপোর্ট ক্রিয়েট করছে, আবারও সাপোর্ট ক্রিয়েট করছে। আর এভাবে যখন ব্রেকআউট করবে, এই লেভেলটাকে যখন ব্রেকআউট করে যাবে, আমি যদি ক্লিয়ারলি বুঝাই, এই লেভেলটাকে ব্রেকআউট করলে এই ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট করছে, আর এই যে ক্যান্ডেলটা আছে না, এই ক্যান্ডেলটা অপেক্ষা করবেন, এই ক্যান্ডেলটার জন্য অপেক্ষা করবেন যে এই ক্যান্ডেলটা কি আছে, এটা আপের জন্য যাচ্ছে আবারও, নাকি এই ক্যান্ডেলটা এই যে সাপোর্ট বা এই লেভেলটা আছে না, এই লেভেলের নিচে বা উপরে ক্লোজ করতেছে, জাস্ট এইটুকু খেয়াল রাখবেন। যদি নিচে ক্লোজিং করে এভাবে, তাহলে আপনি কনফার্মেশনের জন্য এখানে আরেকটা ক্যান্ডেল ওয়েট করবেন যে এই ক্যান্ডেলটা আপনার কোথায় যাচ্ছে। যদি এই ক্যান্ডেলটা ডাউনের দিকে আসে, তখন আপনার লেভেল হয়ে যাবে এইটা সাপোর্ট, ঠিক আছে, এইটা সাপোর্ট হয়ে যাবে। আর যদি ভাই এখানে একটা কাজ করেন, এই জায়গায় যদি ভাই দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, এই জায়গা থেকে জাস্ট একটু বোঝাচ্ছেন, আর এই জায়গা থেকে যদি ভাই এই লেভেলের নিচে এসে ওপরে ক্লোজিংটা করে, সরি এই যে লেভেলের ওপরে, আর এরকম করে একটা
মানে উইকস আসছে আর কি, এরকম একটা উইকস আসছে অ্যান্ড ক্লোজিংটা এই লেভেলটার উপরে করছে, এই লেভেলটার উপরে করছে। তো পরে ক্যান্ডেলেই আপনি কি নেবেন, ইজিলিভাবে ভাই কি করবেন, আপের জন্য নিয়ে নেবেন। সো এখানে আমি বুঝাই দিতেছি, এইভাবে আপের জন্য নিয়ে নেবেন, আবারও আপের জন্য প্রফিট করে ফেলবেন, ঠিক আছে ভাই। এইখানে মার্কেটটা বোঝার চেষ্টা করেন, ক্যান্ডেলগুলো বোঝার চেষ্টা করেন, লেভেলগুলো বোঝার চেষ্টা করেন। সো আবার আপের জন্য চলে যাবেন। আর যদি ভাই এখানে এই লেভেলটাকে ব্রেক করে নিচে নামে, তো আপনারা কি করবেন, ওয়েট করবেন এই লেভেলটার জন্য, এই লেভেলটার জন্য ওয়েট করবেন। যদি এই লেভেলটাকে এসে এইভাবে, ভাই আমি যদি একটু সরি মিস্টেক হয়ে যাইতেছে, আমি কালারটা একটু চেঞ্জ করিনি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। ওকে, এই লেভেলটাকে আবার নিচে নামছে, আবার নিচে নামছে, এসে এই লেভেলটাকে আবারও রেসপেক্ট করছে। সো ইজিলি আপনার এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স, সাপোর্ট, আবারও সাপোর্ট ক্রিয়েট করছে, আবারও এখান থেকে আপ, ঠিক আছে, যেহেতু আপটের মার্কেট। আর এই যে এটা একটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে, এখানে এরিয়ার মধ্যে ঘুরতেছে। যদি ভাই এর বাইরে চলে যায়, আপের জন্য নেবেন। আবার এই লেভেলটাকে যদি ব্রেকডাউন করে, এই একটা ক্যান্ডেলে ব্রেকডাউন করলে ট্রেড নেবেন না, ঠিক আছে, একটা ক্যান্ডেলে ব্রেকডাউন করলে কখনো ট্রেড নেবেন না, আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। যদি আবার আরেকটা ক্যান্ডেল পেয়ে যান যে আবার এই ক্যান্ডেলটা রেড হয়েছে, পরে আপনারা এখন ডাউনের জন্য কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে। সো আমি আজকে ডাউনের জন্য বলবো না, শুধু আপের জন্যই বলতেছি। আর এইটা দেখেন আপের জন্য। সো দেখেন সুন্দরভাবে ভাই, এখানে আমি ভাই বোঝাইতে পারতেছি নাকি জানি না, তবে ভাই আমি চেষ্টা করতেছি আপনাদের বোঝানো সুন্দরভাবে। এখানে কনফার্মেশনটা পাইতেছেন না, লেভেলগুলোকে ফলো করতেছেন না। আর এটা সব সময় কাজ করবে, বেশিরভাগ ট্রাই করবেন রিয়াল মার্কেটে, ওটিসি মার্কেট না। ওটিসি মার্কেট আপনাকে ম্যানিপুলেট করে লস দেওয়ার পসিবিলিটি রাখে। সো ট্রাই করে দেখবেন, অবশ্যই ডেমোতে ট্রাই করে দেখবেন ওটিসি। আমি রিকমেন্ড করি রিয়াল। সো আপনারা একটু অ্যাডভান্স টাইপে বা বেশি যদি একটু বোঝার মতো ক্ষমতা থাকে, আপনারা ওটিসিতেও এটা ট্রাই করে দেখবেন। আর অবশ্যই রিকমেন্ড করি আপনারা ডেমোতে আগে প্র্যাকটিস করবেন, দেন আপনি রিয়াল ব্যালেন্স দিয়ে তারপরে ট্রেড করা শুরু করবেন। যদি আপনি ভাই ডেমোতে এটার ভালো একটা রেজাল্ট পান, তাহলে রিয়ালে। আর সো অবশ্যই এগুলা ভাই মার্কেটে লেগে থেকে প্র্যাকটিস করে করে তারপরে আপনাকে আয়ত্ত করতে হবে, মাইন্ড সেট আপ করে নিতে হবে। আর যদি ভাই আপনি এগুলা না বোঝেন, মানে এইভাবে আমি দেখাইলাম আর আপনি যে মার্কেটে রিয়াল ব্যালেন্স দিয়ে অ্যাপ্লাই করলেন, সো লস হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। তখন আপনার দুই একটা যদি বাই চান্স আপনি না বুঝে না শুনে কোনো কিছুই একটা বুঝলেন না, ট্রেড নিয়ে নিলেন, সেফটি মার্জিনও ঠিক মতো নিলেন না, লস হয়ে গেল, তখন দেখবেন যে আমাকে ভাই উল্টা পাশে বলবেন যে ভাই কী শিখাইলো আর কী করলো, উল্টা পাশে আমাকে গেলে শুরু করে দিবেন। সো আমি রিকমেন্ড করি আগে ডেমোতে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, ডেমো দেন রিয়াল ব্যালেন্সে যান। সো ভাই আমি যে সেট আপগুলো বা এই যে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করলাম আপনাকে, শুধু জাস্ট ফলো করেন মার্কেটে ভাই, জাস্ট ফলো করেন মার্কেটে, আপনি প্রফিট করতে পারেন কি না তারপর আমাকে বললেন, ঠিক আছে। তো ভাই ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, যতটুকু পারছি ভাই এখান থেকে বোঝানোর চেষ্টা করতেছি। আর যদি ভাই আপনাদের ডাউন ট্রেন্ড সম্পর্কে আরও যদি লাগে বিস্তারিত, আর কমেন্টে জানিয়ে দিন। আমি কিন্তু ডাউন ট্রেন্ড সম্পর্কে এই সেট আপ নিয়ে হুবহুব এটার বিপরীতটা আমি রেজিস্ট্যান্স ক্রিয়েট করে কিভাবে ট্রেড করবেন, সো এটা আমি নিয়ে আসবো, এই ভিডিওটা দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে। সো জাস্ট আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন, এইটুকুই, আর কোনো কিছু দরকার নাই। একটু রেসপন্স করিয়েন, তাহলে আমি বুঝে যাবো যে আপনারা চাচ্ছেন। সো এইটুকু আপনাদের আজকে আমি শেখাইলাম অ্যান্ড বোঝাইলাম। অ্যান্ড নেক্সটে ভাই আমি আরও অনেক ভালো ভালো স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের বোঝাবো অ্যান্ড শেখাবো, অ্যান্ড আপনারা যেন নিজের ট্রেডটা নিজে করতে পারেন অ্যান্ড নিজে থেকে প্রফিট করতে পারেন, কারোর উপরে ডিপেন্ডেন্ট না হয়ে। সো ভিডিওটা আর কন্টিনিউ করতেছি না, অ্যান্ড অলরেডি বড় হয়ে গেছে। এতক্ষণ থেকে যারা দেখছেন ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।